ধরিয়া তোর চুলের মুঠি হারি বাছার ভাঙিব তোর মাথার খুঁড়ি শূন্য হবে হারিগণ কার নারী তুমি কার ঝিয়া বিবাহ করে রাশিক তুমি এই দেবের ভুবন চন্ডী শ্রী বুড়োছি এ কি করলে চন্ডী তোমার লজ্জা করে না লজ্জা তুমি দেবাদেব মহাদেব হয়ে তুমি এই কর্ম করছো নটুরি নিয়ে নৃত্য কি করো আমি নটিনী নিয়ে নৃত্য করছি হ্যাঁ তবে শোনো আমি এই তোমার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তোমার সতী গঙ্গা তাদের সামনে নিয়ে আমি নটিনীকে নিয়ে চুপ করো চন্ডী ভাঙ ধুতে রাখা বুড়া ভাঙ ধুতে রাখা বুড়ো তুমি আরো শত বলি আর নটুরি নিয়ে নৃত্য গীত করো এই তোমার বাহাদুরি চন্ডী তোমার ভুল ধারণা আমি তোমাকে প্রথমে বলেছি তোমার মেয়েদের সামনে নিয়ে আমি কেলি করছি না তাই বলি শোনো ছি 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 আমি বলি শোনো বুড়া আমারই বচন আমি বলি শোনো বুড়া তোর লাজ নাই কে করে দেব তা বলে আপনারই মন্ডকারী বুঝি ছিল লঙ্কার যাব হে রাবণ বিনাশী তুমি কিসেরই ছি 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 হাড়িতে অন্ন দিলে বুড়া কর করাইয়া ফুটে আর হাত পা ধুয়ে বুড়া খাইতে নেশার ঘরে বুড়া সব অন্ন খায় আর কাঠি বন আমার অন্ন না তুমি যদি আমায় ধিক্কার দাও না চন্ডী পারবে না কারণ তুমি না জেনে না শুনে হ্যাঁ আজ মেয়েটির চুলের মুঠি ধরে তুমি তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো বেশ করেছি তুমি তার পরিচয় জানলে না কোথাও থেকে এলো কোথায় তার পিতার বাড়ি কোথায় তার শ্বশুর ঘর তুমি না জেনে আর তার চুলের মুঠি ধরে তুমি দূরে সরিয়ে দিলে তাই আমি জানবো এই কন্যা কিসের জন্য এসেছে এই দেশ সবাই তাই আমি তার সত্য জানবো আগে তারপরে তাকে আমি উচিত শাস্তি দেব বেশ বেশ তাই হবে তোমায়ও ছেড়ে দেবো না বুড়ো আমিও তোমায় ছেড়ে দেব না বুড়ি এটা মনে রেখো। দেখছি বলো কন্যা তুমি কোথা থেকে এসেছো তোমার সত্য পরিচয় দাও জয় মা দুর্গা জয় মা দুর্গা অসুর বিনাশী তুমি গণেশের মাতা জয় মা দুর্গা জয় মা দুর্গা অসুর বিনাশী তুমি গণেশের মাতা
বুঝতে পারলে আমি কে? শোনো, তুমি যদি সত্যি সত্যি রমণী হও তবে আমার হস্তের এই ত্রিশূলে ধারণ করে তোমায় প্রমাণ করতে হবে, নইলে তোমায় আমি ঘাড় ধাক্কা দিয়ে এই দেশসভার মাঝে থেকে বের করে দেবো। এ তো বিশ্বাস হচ্ছে না। না, তাহলে তুমি পারবে না? পুরো তোমার সতীত্ব মানে চণ্ডীর হাতের মহাসুল ধরতে। বিশ্বপ্রভু, দেখো তোমার সতীব না, দেখে দাও ওই সতীকে। তবে মা, বেশ, তুমি সর্বদা আমার সঙ্গে রয়েছো, এই মায়ের সঙ্গে এবার আমার সতীত্বটা তুমি আমাকে জয় করবে। দাও মা তোমার হস্তে সে ত্রিশূল আমার হস্তে তুলে দাও। এই নাও। এবার মা বিশ্বাস হলো? বেশ, আমি বিশ্বাস করলাম। বিশ্বাস হয়েছে। হ্যাঁ প্রভু, পরিচয়টা নিয়েছো? বলো তোমার পরিচয় কি? আমার পিতৃলয়ের পরিচয়, শ্বশুরালয়ের পরিচয় সমস্ত কিছু দিচ্ছি। বেশ, উজানেতে জন্ময় আমার, পিতা বা শ্বশুরপতি, মাতা হয়ে মেনকা রানী, আমি বেহুলায় ভাগিনী। এ তো তোমার মাতৃকুলের পরিচয়। এবার আমার শ্বশুরের লালের পরিচয় দিচ্ছি। শ্বশুরালীর পরিচয় দাও। চম্পলাতে বাড়ি গো, চম্পলাতে ঘর, শ্বশুরের নাম চন্দ্রপতি, শাশুড়ি সনেকা রানী। শুনলে? বলো, শুনতে পেয়েছো? সব আমি শুনতে পেয়েছি। কি শুনলে বলো তো? ও, এই তো আমার পরম ভক্ত সেই। শোনো, তোমার স্বামীকে কি দংশন করেছে মা? তবে শুনো, বলো। সন্ধ্যা রাত্রে হলো বিয়ে, আমি গেলাম বাসর ঘরে, মাগো শ্বশুরাতে পদ্মার কালী নাগে গতি নিল কেড়ে, মারা প্রতিপক্ষে লয়ে আমি ভাসিলাম সাগরে, ভাসতে ভাসতে মাগো এলাম দেবালয়ে, আর বলছি না মা। এ কি মা, শুনেছো? শুনেছি। শোনো, তোমার কন্যা ওই মর্তধামে কার ছেলে খাচ্ছে, কার স্বামী খাচ্ছে। ছি 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 ছি, এ কি তোমার মেয়ের কাণ্ড? ও, এতক্ষণ মেয়েটির চুলের মুড়ি ধরে দূরে সরে দিচ্ছিলে, হ্যাঁ, আর এতক্ষণ আমার মেয়ের নামে তুমি কলঙ্ক করেছো। চুপ করো। এই মেয়ে নবীন বয়সে তাকে বিধবা সাজিয়েছে। ও, বুঝতে পেরেছি, তোমার বরপুত্র কনিষ্ঠ পুত্রবধূ, হ্যাঁ তার জন্য। হ্যাঁ, বাহ, তাহলে শোনো, বলো। এর প্রতিধানকে যদি সেই নাগে দংশন করে থাকে, আমি এই মুহূর্তে সুব্যবস্থা করে দেবো। বেশ, কোথায়? নারদ মুনি,